নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেক আইসক্রিম বানিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ আজকে আমি কত আইসক্রিম বানিয়েছি। আইসক্রিমটা এতটাই গরমে এতটাই টেস্ট, না খেলে বিশ্বাস করবে না বন্ধুরা। কাঁচা আম দিয়ে কিভাবে আইসক্রিম বানাতে হয় তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি একটা খেয়ে তোমাদের দেখাচ্ছি। দুর্দান্ত টেস্ট বন্ধুরা, খুবই টেস্ট। কাঁচা আম দিয়ে আইসক্রিম অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবে, দুর্দান্ত লাগে খেতে। তাহলে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে আইসক্রিমের রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। যেরকম আইসক্রিম তোমরা বানাবে সেরকম নিয়ে নেবে। প্রথমে আমটাকে কেটে নেব, মুখের দিকটা বাদ দিয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। চাইলে তোমরা খোসাটাকে নাও ছাড়াতে পারো, খোসা সমেত সিদ্ধ করতে পারো। তবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তাতে করে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। তো দেখো, খুব ভালো করে আমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। এবার আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। দিয়ে এবার এই আমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ, তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে দেখো, আমগুলোকে আমি তোমাদের দেখাচ্ছি, পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আবার আমি 5 মিনিটের জন্য এই আমগুলোকে সিদ্ধ করে নেব। তবে আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, 5 মিনিট পরে দেখো দেখাচ্ছি, তো আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমগুলোকে তুলে নেব। তো এবার আমি একটা বাটির মধ্যে আমগুলোকে তুলে নিলাম। এবার এই আমগুলোকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার খুব ভালো করে আমের যে শাঁসটা সেটা বের করে নেব, আর যে আটির অংশটা সেটাকে ফেলে দেবো। তো দেখো, আটির অংশটা আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে ফেলে দেবো। তো এভাবে আমের শাঁসটা দেখো কত সুন্দর বেরিয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো দেখো, আমি নিয়ে নিলাম মিক্সার জার। এবার এগুলোকে আমি মিক্সার জারে নিয়ে নেব। তো এইভাবে আমি আস্তে আস্তে করে মিক্সার জারে সম্পূর্ণটা নিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো আমি চিনিটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। যদি মিক্সার না থাকে তাহলে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নিলেই হবে। গুঁড়ো করে নিলে মিশ্রণটা খুবই সহজে হয়ে যায়। চাইলে তোমরা গোটা চিনিও দিতে পারো, তবে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। আর মিষ্টিটা তোমরা যেমন যে পছন্দ করবে সেরকমভাবে মিষ্টিটা দিয়ে দেবে। আর এখানে অল্প দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু এই গরমে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি নিয়ে নিলাম জল। তবে প্রথমে আমি যে আমটা সিদ্ধ করে যে জলটা ছিল ওই জলটা আমি ফেলে দিইনি। ওই জলটা এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। তবে বেশি জল দিতে যাবে না, সামান্য করে জল দিয়ে দেবে। তো এখন আমি মিক্সারটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো দেখো, মিক্সার জারে ঘুরিয়ে নেওয়ার পরে মিশ্রণটা দেখো, একবারেই বেশি পাতলা করা যাবে না, আর অতিরিক্ত ঘনও করা যাবে না, একটু ঘনর দিকেই রাখতে হবে। তো এখন মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, মিশ্রণটা আমি ঢেলে নিলাম। আর চামচে করে তোমাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একবারেই পাতলা নয় আর অতিরিক্ত ঘনও নয়। এখানে নিয়ে নিলাম ফুড কালার। ফুড কালারটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে। খুব সামান্য আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিলে আইসক্রিমটা দেখতে ভালো হয়। যদিও ফুড কালারটা দেওয়া একদমই অপশনাল, খুবই অল্প পরিমাণ দিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। ফুড কালারটা দেওয়ার পর ফুড কালারটা মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম আইসক্রিম মোল্ড। এই আইসক্রিম মোল্ডের মধ্যে কিন্তু আজকে আমি আইসক্রিমটা বসাবো। তো দেখো, আমি এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসে আমি মিশ্রণটা ঢেলে নেব। গ্লাসে করে মিশ্রণটা ঢেলে নিলে নিচে একটুকু পড়বে না। তো এইভাবে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম মিশ্রণটা। নিয়ে এইবার আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। তো এইভাবে আমি প্রত্যেকটা মোল্ডের ভিতরে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে। তো এই আইসক্রিমটা গরমের দিনে খেতে দুর্দান্ত হয়, বিশেষ করে এই কাঁচা আমের আইসক্রিমটা। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো আমার আরও এক গ্লাস রয়ে গেছে, তার জন্য আমি দুটো কফি কাপ নিয়েছি, যে কোনো দোকানে পেয়ে যাবে। এবার আমি এই কফি কাপের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, দুটো কাপের মধ্যেই আমি দিয়ে দিলাম।
তো আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। এবার আমি নিয়ে নিলাম অ্যালুমিনিয়াম ফয়েল। এটাও বাজারে খুব সহজে পেয়ে যাবে। আর অ্যালুমিনিয়াম ফয়েল যদি না পাওয়া যায় তাহলে যে কোনো পলিথিন প্লাস্টিক পেপারগুলো হয় সেগুলো এর উপর দিয়ে এভাবে দিয়ে দেবে। তো দেখো অ্যালুমিনিয়াম ফয়েল হলে খুব সুবিধা হয়। তো খুব ভালো করে চারদিকে মুড়িয়ে দিলাম আইসক্রিমের মোল্ডের উপর। এবার দেখো আমি নিয়ে নিলাম ছুরি। এবার খুব ছোট ছোট করে কাঠি ঢুকানোর জন্য এভাবে আস্তে আস্তে করে কেটে নেব। তবে খুব সাবধানেই ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখো এভাবে আমার কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম আইসক্রিমের কাঠি। এগুলো এবার আমি আস্তে আস্তে করে এভাবে ঢুকিয়ে দেবো। তো দেখো প্রত্যেকটার মধ্যে আস্তে আস্তে করে এভাবে ঢুকিয়ে দিতে হবে। তো দেখো প্রত্যেকটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমার যে কফি কাপটা রয়ে গেছে এর উপরে আমি নিয়ে নিলাম অ্যালুমিনিয়াম ফয়েল। এবার ফয়েলটা আস্তে করে এইভাবে চেপে দেবো। আর গার্ডার বা সুতো বাঁধার কোনো দরকার নেই। এইভাবে চেপে দিলেই কিন্তু এই অ্যালুমিনিয়াম ফয়েলটা চারদিকে লেগে যাবে। তো এবার আমি ছুরি দিয়ে আস্তে করে একটুখানি কেটে নেব। কেটে এবার আইসক্রিমের কাঠিটা ঢুকিয়ে দিলাম। তো দেখো প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। তো দেখো এইভাবে আমি ফ্রিজ খুলে ডিপ ফ্রিজের মধ্যে প্রত্যেকটা রেখে দিলাম। তো আমি এবার 12 ঘন্টার জন্য এটা রেখে দেবো। তো 12 ঘন্টা পর্যন্ত এটা এরকমই থাকবে, একেবারে নাড়াচাড়া করা যাবে না। তো বন্ধুরা আমি ওভারনাইট আইসক্রিমগুলো রেখে দিয়েছিলাম। এবার আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নেব। তো আমি একটা কফি কাপ নিয়ে নিলাম প্রথমে, দেখব কেমন জমেছে আইসক্রিমটা। বাহ, খুব সুন্দর জমে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর। এবার আমি কেচি দিয়ে আস্তে করে সাইডটা কেটে এবার আমি আস্তে করে এভাবে আইসক্রিমটা ভিতর থেকে বের করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। কাঁচা আমের আইসক্রিম দুর্দান্ত হয় বন্ধুরা। দেখো আমি আরও একটা এভাবে তুলে নিলাম আস্তে করে। তো তুলে এবার আমি পেপারটা এইভাবে আস্তে করে খুলতেই দেখো আইসক্রিমটা বেরিয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে। এবার আমি দেখব বন্ধুরা আইসক্রিমের মোল্ডে কেমন জমেছে। আস্তে করে অ্যালুমিনিয়াম পেপারটা এভাবে সরিয়ে দিলাম, দিয়ে দেখো কত সুন্দর জমে গেছে। এবার আমি হালকা জল নিয়ে নিলাম। এই জলের উপরে আস্তে করে বসাতেই কিন্তু একটা একটা করে আইসক্রিম বেরিয়ে যাবে। তো দেখো, আর ফ্রিজ থেকে বের করে মাত্র এইভাবে টানলে কিন্তু বেরোবে না আইসক্রিম মোল্ড থেকে। তাই সামান্য জলের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে আস্তে করে টানতেই দেখো একটা একটা করে বেরিয়ে গেছে। আর আমি থালার মধ্যে সামান্য কিছু বরফ দিয়ে দিয়েছি, নাহলে সঙ্গে সঙ্গে গলে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আইসক্রিম হয়েছে। কাঁচা আম দিয়ে এত দুর্দান্ত স্বাদের আইসক্রিম হয় বন্ধুরা, একবার হলো বাড়িতে বানাবে। একবার বানিয়ে খেলে ছোট থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই কাঁচা আমের আইসক্রিম খাবার জন্য। তো বাচ্চারা তো বিশেষ করে খুবই পছন্দ করবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।